যে ভারতীয় জনতা পার্টি লকেট চট্টোপাধ্যায়কে তেনারা বলছে যে তিনি নাকি মাফিয়া নিয়ে ঘুরে বেড়ায়। আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা একটা অভিযোগ আমাদের তরফ থেকে করা হচ্ছে। অভিযোগে বলা হচ্ছে ভায়োলেশন অফ রুলস অ্যান্ড রেগুলেশন অফ মিসকন্ডাক্ট অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ক্যান্ডিডেট মিস্টার রচনা ব্যানার্জি বাই ইউজিং গুনস অ্যান্ড অ্যান্টি সোশ্যাল ইন দ্য ক্যাম্পেইন অফ ইলেকশন প্রসেস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রার্থী যিনি আছেন তার পেছনে কে দাঁড়িয়ে আছে? দেবরাজ পাল। তার কীর্তি বলবো, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কে দাঁড়িয়ে আছে, গোল করে নাম দেয়া আছে। কে দাঁড়িয়ে আছে? দেবরাজ পাল, যিনি বলছিলেন, যিনি কাল সারাক্ষণ লকেট চট্টোপাধ্যায়কে স্বপ্নে দেখেন, সকাল বিকেল রাত্রি শুধু মুখে আমারই নাম থাকে। রাম নাম করতে পারে, কিন্তু দুর্ভাগ্য সারাক্ষণ লকেট নামই করেন। তার সঙ্গে দেবরাজ পালের ছবি। অসিত মজুমদার, দেবরাজ পালের ছবি। এখানে ক্যাম্পেনিং করছেন প্রার্থী, দেবরাজ পালের ছবি। ছোটগুলো দেখালাম, এগুলো দেখালাম। সকাল বিকেল রাত্রির তারা দেবরাজ পালকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কে এই দেবরাজ পাল? দেবরাজ পাল হচ্ছে টিকিয়ে তোলাবাজির অভিযোগে দেবরাজ পাল কামাল উদ্দিন নামে একজনের, তার কাছ থেকে 1 কোটি টাকা চেয়েছিল। থতমত খেয়ে গেছে, এটা এখানকারই লোকাল নিউজে। 1 কোটি টাকা চেয়েছিলেন উনি তোলাবাজির জন্য, ধমকি দিয়ে কামাল উদ্দিন। তারপরে উনি এসে এখানে ওপরে নবান্ন অব্দি যান উনি, এবং নবান্ন অব্দি যাওয়ার ধমকি দেয়াতে বিধায়ক এসে, বাকিরা এসে সেটা 1 কোটি থেকে নেমে 50 লক্ষ টাকা হয়। দেবরাজ পাল মাফিয়া 50 লক্ষ টাকা থেকে উনি 17 লক্ষ টাকা দিয়েছেন। নিউজটা দেখে নেবেন সবাই, লিঙ্ক আমরা দিয়ে দেবো, লিঙ্ক আছে ওই কমপ্লেনের মধ্যে। 50 লক্ষ টাকা থেকে 17 লক্ষ টাকা দেওয়া হয় এবং 17 লক্ষ টাকায় সেটেলমেন্ট হয়। তারপরে নবান্নে খবরটা যায় বিধায়ককে, যে বিধায়ক আছেন তাকে ধমকে চমকে তাকে বলা হয়, তিনি আবার দেবরাজ পালকে ধমকে চমকে ব্যাপারটাকে ধামাচাপা দেন। আরেকজন কি আছে, এই দেবরাজ পাল, তাকে মগরা থানা থেকে বেঁধে পুলিশ নিয়ে যাচ্ছিল, কোমরে দড়ি বেঁধে। কোমরে দড়ি বেঁধে এই দেবরাজ পালকে, আমাদেরই পুলিশ, এইখানেরই পুলিশ, কোমরে দড়ি বেঁধে দুবার জেলে গেছে। আমি রাজনীতির শিকার। কার রাজনীতির শিকার? আবার নিজে বলছি আমি তৃণমূল করি, আমি দলকে ভালোবাসি।